দিনটা ছিল সোমবার, আর সোমবার মাথায় আসলেই প্রথমে কোন ঠাকুরের কথা মনে পড়ে? হ্যাঁ, শিব ঠাকুরের কথা। আর তোমরা তো শুনেইছিলে এর আগের ভিডিওতে যে আমাদের ঘরে সব ঠাকুর পাতা হয়ে গেলেও শিবটা এখনো পাতা হয়নি, তাই আজকে আমরা মহেশ্বরকে প্রতিষ্ঠিত করলাম। এটা হচ্ছে পিওর পাথরের, এটা আমি বাড়ি থেকে কিনে এনেছি, মানে আমাদের বাড়ির কাছের দোকান থেকে, অবশ্যই বাড়ি থেকে নয়। যাই হোক, আর এই যে প্রথমে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম, আর এরপর আমি ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। একটা জায়গায় আমি ঘি মধুটা মিক্স করে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় নিতে। আর তারপরে এই দেখো, বাজার থেকে একটা বড় আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিল, যার জন্য যেটা আমাকে কেটে ছোট বানাতে হয়েছে। যাই হোক, একদিক দিয়ে ভালোই, অনেক দিন চলে যাবে। আর এই দেখো, এখানটাতে একটুখানি ফুল দিয়ে, আর তোমরা তো জানোই শিব ঠাকুরের মেন জিনিস হচ্ছে বেলপাতা। বেলপাতাতে ঠাকুর সন্তুষ্ট, তাই বেলপাতা কি করে ভুলে যায় দিতে। আর এখানে আমি একটু ছোট ছোট করে মিষ্টি ফল কেটে মাথায় জল দিয়ে দিয়েছি। তোমরা ভাবতেই পারো এইভাবে কেন জল দেয়, এইভাবেই জল দিতে হয়, আমি যেটুকু শুনেছি। আর এই যে প্রদীপ আর ধুনো দেখিয়ে এখানটায় আমরা ঠাকুর পুজো করা কমপ্লিট হলো। আর এই দেখো, এই ঠাকুরগুলোকে তো আমি আগে থেকেই ভোগ দিয়ে দিয়েছি। এবার আমি একটা কথা ভেবেছি যে গীতা যখন আছে বাড়িতে, তখন আমি গীতা পাঠ করব, প্রত্যেক দিন করে একটা স্তবক করে পাঠ করব। তো আজকে আমি পুরো গীতা পাঠের ভিডিওটা নিতে পারিনি, আর যদিও ফার্স্ট টাইম বলে নার্ভাস লাগছিল। তো তোমরা যদি চাও আমি তোমাদের গীতা পাঠ করে শোনাবো, মানে যেটুকু আমি গীতা পাঠ করব প্রত্যেক দিন ভেবেছি, সেইটুকুই ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বলছি, শিব ঠাকুরের মাথায় এইভাবে জল দিতে হয়। হ্যাঁ, ফার্স্টে ডান সাইডে, তারপরে বাঁ সাইডে, তারপর সামনে দিয়ে, তবেই মাথায় জল ঢালতে হয়। আর ওম নমঃ শিবায় বলতে হয়। আমি যেটুকু শুনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিভাবে কি করতে হয় তোমরা জানলে অবশ্যই জানবে।